ফ্রেন্ডস, রঞ্জিতা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আরও ভালো আছি, কারণ আজকে হচ্ছে অরন্ধন। তো অনেক বছর পরে অরন্ধন পালন করব। তো শ্বশুরবাড়িতে যখন থাকতাম তখন অরন্ধন তো খুব ভালোভাবেই আনন্দ করতাম। আর অরন্ধন মানেই তো পান্তা ভাত, তোমরা সবাই জানো। আর তার সঙ্গে তো রকমারি ভাজাভুজি থাকে, আর তরকারি থাকে, মাছ ভাজা থাকে। তো যে যেরকমভাবে মানে পারে রেসিপিগুলো বানায়। তো আমিও অনেক দিন পরে অরন্ধনটা পালন করব। তো তার জন্য আজকে একটু ওভেনে করে মানে গ্যাসে করে ভাজাভুজিগুলো করব, আর তার সঙ্গে পান্তা ভাত। তো উনুন ভেবেছিলাম যে একটা উনুন এনে উনুনে রান্না করব, উনুন পুজো করব। তো আমার সেটা হলো না, কারণ এখানে তো অন্ধ্রপ্রদেশে তো মানে 6-7 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি লেগে থাকলো, আর চারধার জল। তো যেখানে মানে উনুনটা আনতে যাওয়ার কথা ছিল সেখানেও জল হয়ে গেছিলো। তো যাই হোক, উনুনটা আনতে পারিনি। আর জ্বালানি যে রেখেছিলাম, জ্বালানিগুলো বৃষ্টিতে ভিজে গেছে। তো যাই হোক, পরে উনুন এনে উনুনে রান্না করলে তোমাদেরকে একবার শেয়ার করব। তো আর এখানে তো মাটির উনুন পাওয়া যায় না, ওই সিমেন্টের উনুন পাওয়া যায়। তো যাই হোক, আনবো ভেবেছিলাম, আনা হয়নি। আর আজকে একটু অরন্ধন পালন করব অনেক দিন পরে। জানো, শ্বশুরবাড়িতে যখন থাকতাম তখন তো খুব আনন্দ হতো, আর ওখানে ওই যে নতুন উনুনে রান্না করে, আর যেটা সারা বছর রান্না হয় তাতে পুজো করা হতো। তো এটা অনেকেই করে থাকো, সেটা আর আমি নতুন করে আর কিছু বললাম না। তো যাই হোক, চলো ভিডিওটা দেখো। সব যদি বলি তোমরা হয়তো আর আমার ভিডিওটা দেখবে না। তো ভিডিওটা দেখো, আজকে আমি কি কি বানাই, আর তার সঙ্গে পান্তা ভাতটা খাবো। আর তোমাদেরকে নেমন্তন্ন থাকলো, তোমরাও চলে এসো অন্ধ্রপ্রদেশে পান্তা ভাত খাওয়ার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে একটা মিষ্টি কমেন্টে জানিও কেমন হয়েছে। তো চলো। তো তোমাদেরকে আরও একটা কথা বলি, যে আমি বাগানে কলমি শাকের বীজ ফেলেছিলাম। তো সেটা একবার তুলে খাওয়া হয়েছে, আরও অনেক হয়েছে কলমি শাক। তো সেই কলমি শাক তুলেও কিন্তু আজকে আমি ভাজবো। তো পান্তার সঙ্গে কলমি শাক ভাজা তো খেতে খুবই ভালো লাগে। তো চলো ফ্রেন্ডস, দেখো আজকে একটু আমি ঠাকুরকে অনেক ফুল দিয়ে সাজিয়েছি, তো সেটা একটু তোমাদের শেয়ার করে দিলাম। এই যে দেখো, কত গাঁদা ফুল কালকে এনেছিল আমার বর বাজার থেকে। তো একটু গাঁদা ফুল দিয়ে আজকে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। আর গণেশ ঠাকুর যা দেখো, গাঁদা ফুলে পুরো ঢেকে গেছে। তো এবছর গণেশ পুজোটা আমার পুরো মাটি হয়ে গেল, জানো। না বেরোতে পারলাম এই বৃষ্টির জন্য, না দোকানেও পুজো হলো, না বাড়িতে পুজো হলো। ওই যে মানে শ্বশুরবাড়িতে তোমার বাচ্চা নাকার হয়েছিল, তো সেই কারণে করতেই পারলাম না। তো ফ্রেন্ডস, চলে এলাম দেখো রান্নাঘরে, আর আমার রান্না করার জন্য সব কিছু নিয়ে নিয়েছি। তো আজকে কি কি রেসিপি করব সেগুলো, সেই সবজি সব নিয়েছি এখানে। তো এই যে দেখো, কলমি শাককে আমি কিন্তু কেটে তারপরে এটাকে ভালো করে ধুয়েছি, মানে এত পরিমাণে বালি ছিল। তো খেলেই মানে শাকে বালি থাকলে তো খাওয়াই যায় না। ভালো করে মানে চটকে চটকে শাকগুলোকে ধুয়েছি, তারপরে এটাকে কাটবো। আর এই যে দেখো, ভাজবো বলে এই যে দেখো, বাগানে কতগুলো লঙ্কা হয়েছিল আর উচ্ছেগুলো হয়েছিল, তুলে নিয়ে এলাম। বর বললো একটু উচ্ছে মানে আজকে কি তেতেও খেতে হয়, তো তার জন্য দেখো ছোটো ছোটো উচ্ছে হয়েছিল, তুলে নিয়ে এসেছি। তো এই যে বেগুন, উচ্ছে, আলু, ঢ্যাঁড়স, আর এখানে আছে মাছ, আর অল্প অল্প করেই ভাজবো। আর এই যে মুড়িটা আমার ছোটো ছেলেকে দিয়েছিলাম সকালে, শশা, মুড়ি, চানাচুর, দেখো এইটুকু প্রসাদ রেখে দিয়েছে। আর অল্প অল্প করে ভাজবো, কারণ দেখো, ছেলেদেরকে সকালবেলায় ডিমের ঝোল ভাত রান্না করে দিয়েছিলাম, ওরা খেয়ে চলে গেছে, মানে ওরা নিয়ে গেছে ইয়েতে লাঞ্চে। আর সকালে দু ভাই মুড়ি খেয়েছে। আর এই যে দেখো, ডিমের কারি বানিয়েছিলাম, একটু বেঁচেও গেছে। তো এবারে চলো আমি সবজিগুলো কেটে নিয়ে আসছি আবার তোমাদের কাছে। ফ্রেন্ডস, দেখো আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে, আর এগুলো কিন্তু ধুয়ে তারপরে আমি কেটেছি। আর এখানে আলুটাও কেটে নিয়েছি, শাক কেটেছি। আর দেখো, বড়ি কালকে আনা হয়েছিল, বড়িগুলো ভাজবো। আর এটা কিন্তু তোমার আমাদের যেরকম চাল কুমড়ো দিয়ে বড়ি হয়, এটা সেরকম নয়, এটা চাল কুমড়ো ছাড়াই বড়িটা বানানো হয়। তো এখানে মাছটাও দেখো আমি মাখিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। তো চলো এবারে প্রথমে আমি শাকটা ভাজবো। তো এই যে শাকের জন্য কাঁচা লঙ্কা আর রসুনকে থেতো করব। তো আমার মা যেন যখন শাক ভাজতেন তখন ওই কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে ভাজতেন। তো এইরকম ভাজলে কিন্তু খুব টেস্টি হয় খেতে। ওভেনটা ধরিয়ে দিলাম। আর শাকটা কিন্তু আমি সেদ্ধ না করেই ভাজবো, কারণ শাকটা এতটাই নরম, তো সেদ্ধ করলে কিছুই থাকবে না। তো তার কারণে আমি মানে কি বলবো, একেবারেই শাকটা ভাজবো। তো ফ্রেন্ডস, দেখো শাক ভাজার জন্য পেঁয়াজগুলো আমি ভেজে নিলাম। তো এবারে এই যে রসুন আর লঙ্কাটাকে সেদ্ধ করে নিয়েছি, তো এর মধ্যে দিয়ে এটাকে একটু ভাজতে হবে। তো এটাকে একটু ভেজে তারপরে আমি শাকগুলো এর মধ্যে দেবো। তো আজকে জানো 6-7 দিন বৃষ্টির পরে না, আজকে একটু রোদ দেখা দিয়েছে, জানো। সকাল থেকে খুব সুন্দর রোদ হয়েছে, আর তার জন্য আমি আজকে একটু পান্তা খাবো বলেও সিদ্ধান্ত নিলাম। আর কারণ আমি পান্তা খাই না, তো আমার তো শ্বাসকষ্টের সমস্যা আছে, সেই কারণে আমি পান্তাটা খাই না। তো বছরে একবার, তো খেলে কোনো অসুবিধা হবে না। তো
ফ্রেন্ডস তোমরা এই অরন্ধনে তোমরা কে কীরকম রেসিপি করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর শাক ভাজা তোমরা এইভাবে একবার বানাবে, দেখবে খুব সুন্দর হয় খেতে। তো আমার মা কিন্তু এইভাবে বানায়, মানে কাঁচা লঙ্কা আর রসুনকে থেতো করে শাকটাকে এইভাবেই রান্না করে। তো শাকটা তখন সেদ্ধ করে, আর আমি এটা সেদ্ধ করছি না কারণ শাকটা খুবই নরম। তো আগেও রান্না করেছি, তোমার সেদ্ধ না করেও করেছি, তো খুব সুন্দর হয়েছিল। দেখো আমার এখানে শাক ভাজা হয়ে গেছে, আর এই যে দেখো আলুটা ভাজতে বসিয়েছি। ফ্রেন্ডস দেখো আমার ভাজাভুজি সব কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো আলু ভাজা, উচ্ছে ভাজা, মাছ ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর এখানে বড়ি ভাজা। তো ভাজাভুজি আমার কমপ্লিট। আর আমি আজকে কিন্তু ওভেনকেও পুজো করে দিয়েছি। তো এখানে দেখো আমি গ্যাসে রান্না করে গ্যাসটা পরিষ্কার করে একটু পুজোও করে দিয়েছি। আর উনুন তো পেলাম না, তো যেটাই সারা বছর রান্না করি সেটাতে একটু পুজো করি। আর এখানে দেখো খাবারও দিয়েছি, পান্তা ভাত খেতে দিয়ে দিয়েছি। তো যতটুকু পারলাম তোমাদের আমি শেয়ার করলাম। তো ফ্রেন্ডস চলে এলাম এবারে পান্তা খাবো। তো ঠাকুরেরও খাওয়া হয়ে গেছে, আর আমার শ্বশুরমশাইকেও খেতে দিয়ে দিয়েছি। তো এবারে আমি দুটো খেয়ে নিচ্ছি, আর আমার বরমশাই এখনও আসেনি। তো ও একটু গেছে ডাক্তারের কাছে, এলে খাবে। তো এখন 2টোও বেজে গেছে, আমি খেয়ে নিই চটপট করে, তো বেশি দেরি করলে আবার হবে না। তো এই যে দেখো একটু শসা নিয়েছি, আর একটু এই যে ছোটো পেঁয়াজ, এটাকে বড়ি পেঁয়াজ বলা হয়, আর তার সঙ্গে থালা ভর্তি ভাজা, আর এখানে আছে ডিমের কারি। তো এতটা ভাজা আমি খাবো না, এখান থেকে অল্প নেব, আর আমার 2 ছেলের জন্য রাখতে হবে। ওরা এলেও কিন্তু অরন্ধনের এই রান্নাটা কিন্তু খাওয়াবো। তো চলো ফ্রেন্ডস খেয়ে নিই, আমি প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর তোমরাও চলে এসো খাবে।